দাদা, এর আগে তো তোমায় অনেক খুলে 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 বলেছি, হ্যাঁ বহুবার তোমাকে খুলে খুলে বলেছি, তা তুমি আমার কোনো কথা বিশ্বাস করো না তো? আরে কি হয়েছে বলবি তো, সেই এক কথা বলে যাচ্ছে, কি হয়েছে বল। ও দাদা শোনো, আমি দেখে এলাম লীলা খেলা, দেখে এলাম লীলা খেলা, দেখে এলাম লীলা খেলা, দেখে এলাম লীলা খেলা। আরে থাক, খালি এক কথা বকে যাচ্ছে, এবারে কিন্তু তোকে কিন্তু মেরে শেষ করে দেবো। তুই ঠিক করে কথা বল। বলছে বলবো তাহলে, তাহলে শোনো, আমি লীলা খেলা দেখে এলাম, লীলা খেলা দেখে এলাম, ওই নন্দ ঘোষের বেটার সাথে লীলা খেলা দেখে, ওই নন্দ ঘোষের বেটার সাথে লীলা খেলা দেখে এলাম, ওই নন্দ ঘোষের বেটার সাথে লীলা খেলা দেখে এলাম, নন্দ ঘোষের বেটার সাথে, ওই নিভৃত নিকুঞ্জ মাঝে, হরি বল, ঘোষের বেটার সাথে নিভৃত নিকুঞ্জ মাঝে, নন্দ ঘোষের বেটার সাথে ওই লীলা খেলা দেখে এলাম। এবার আয়ান যেই এই কথা শুনেছে যে নন্দ ঘোষের বেটার সাথে লীলা খেলা দেখে, এবার আয়ান তো রাগে একদম একদম রাগে টলমল টলমল করছে। এত বড় সাহস, হ্যাঁ আগে আমি ওই কুলের কাটাকে শেষ করব, আগে কুলের কাটাকে শেষ করব, হ্যাঁ দাঁড়াও আমি মজা দেখাচ্ছি, চল আমার সাথে। এবার কুটিলা কি করেছে, কুটিলা ওই পথ দেখাতে দেখাতে চলেছে, কুটিলা পথ দেখাতে দেখাতে চলেছে, আর আয়ান কিভাবে চলেছে, ঠিক কুটিলার পেছন পেছন। গর্জিয়া আয়ান ধাইয়া আসি, গর্জিয়া আয়ান ধাইয়া আসিল, পরে লইয়া আসি, আর গর্জিয়া আয়ান ধাইয়া আসি, পরে লইয়া আসি, আছে কুটিলা চলে পথে খাই, পথে কুটিলা পথে খাইয়া, আছে কুটিলা চলে পথে খাই, আর পথে কুটিলা চলে পথে খাইয়া, মনেতে হইয়া খুশি, পথে হইয়া চলে পথে খাইয়া, মনেতে হইয়া খুশি। এবার কুটিলা পথ দেখাতে দেখাতে আজ আয়ানকে নিয়ে যাচ্ছে, তাই কি বলছে, আজ কুটিল মনে কুটিলা চলে, মনে কুটিলা চলে, মনে কুটিলা চলে, মনে কুটিলা চলে, বলি আয়ানেরও সাথে সাথে কুটিল মনে কুটিলা চলে, ওই আয়ানেরও সাথে সাথে কুটিল মনে কুটিলা চলে, আয়ানেরও সাথে সাথে কুটিল পথ দেখাই, আয়ানেরও সাথে সাথে কুটিল পথ দেখাইয়ে, সাথে সাথে কুটিল মনে কুটিলা চলে। আর এদিকে কি হয়েছে, আয়ান ওই অসি ঘোরাতে ঘোরাতে চলেছে, অসি ঘোরাতে ঘোরাতে চলেছে, কুটিলা চলেছে। এবার রাধারানীর একটি একটি বানরী ছিল, সে বানরীটার নাম হলো কপোতক্ষতী। ওই বানরীটিকে রাধারানী বসিয়ে রেখেছিল যে কেউ যদি আসে তুই আমায় সংকেত করবি। এবার ওই আয়ানকে আসতে দেখে ওই রাধারানীর যে পোষা বানরীটি সে হঠাৎ ডেকে উঠল, হঠাৎ সে ডেকে উঠল, যে ডেকে উঠেছে রাধারানী তখন বলছে তাহলে তো বড় বিপদ, তাহলে তো বড় বিপদ। রাধারানী তখন দুটি নয়ন জলে ভাসছে, গোবিন্দকে বলছেন হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, ও গো দয়া ও হে বিপদ ভঞ্জন,
রক্ষা করো ওগো দয়া ও গো বিপদ ভঞ্জন ও গো মধু দয়া ওগো দয়াময় ওগো বিপদ ভঞ্জন মধুসূদন ওগো গোপীনাথ এবার তুমি আমায় রক্ষা করো তুমি আমায় রক্ষা করো শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে শ্রী গোবিন্দ তখন বলছেন রাধে রাধে ওঠো রাধে তুমি ওঠো আমি তোমার লাগে এই বৃন্দাবনে কত যোগী দানী নায়ের নাবি আরো কত কি সাজলাম হ্যাঁ আরো কত কি সাজলাম আর আজ আমি একটি নতুন লীলা দেখাবো আজ আমি একটি নতুন লীলা দেখাবো এই জীব জগৎ দেখবে যে আমি হলাম সর্বকারণের কারণ আমি হলাম সর্বকারণের কারণ আরো দেখবে যে যথামং প্রবদন্তে স্তং তথৈব ভজমহম অর্থাৎ যে যেভাবে আমাকে ভজনা করে আমিও তাকে ঠিক সেইভাবেই ভজনা করি জটিলা কুটিলা আমাকে সর্বদাই নন্দের নন্দন রূপে ভজনা করে তাই ওরা দেখবে আমার নন্দের নন্দন রূপ আর আয়ান আয়ান আমায় সর্বদাই কাত্যায়নী রূপে ভজনা করবে সর্বদাই কাত্যায়নী রূপে আমায় ভজনা করে তাই আয়ান দেখবে আমার কাত্যায়নী রূপ আর রাধে তুমি দেখবে আমার আসল রূপ ওই যে বললো যে যথামং প্রবদন্তে তং তথৈব ভজমহম যে যেভাবে আমাকে ভজনা করে আমিও তাকে ঠিক সেইভাবে ভজনা করি তাই গোবিন্দ বলছেন রাধে তুমি ওঠো রাধে তুমি অমন করে কেঁদো না তুমি ওঠো তুমি আমার আসল রূপ দেখবে তাই গোবিন্দ আমার কি করলেন গোবিন্দ আমার মা যোগমায়াকে স্মরণ করলেন মা যোগমায়াকে স্মরণ করে আজ গোবিন্দ আমার কি করলেন কাত্যায়নী রূপ ধরলেন মা যোগমায়াকে স্মরণ করে আজ কাত্যায়নী রূপ ধরলেন তাই শ্রী গোবিন্দ আমার মা যোগমায়াকে স্মরণ করলেন কিভাবে কাত্যায়নী রূপ ধরলেন এত কহি যোগমায়া মায়া আচ্ছা দিল দেখিতে দেখিতে কৃষ্ণ চতুর্ভুজ হল যোগমায়া মায়া আচ্ছাদন করলো দেখিতে দেখিতে কৃষ্ণ চতুর্ভুজ হলো হ্যাঁ গো মায়েরা মা কালীর কটি হাত জানো কটি হাত গো চারটি হাত হ্যাঁ দেখিতে দেখিতে কৃষ্ণ চতুর্ভুজ হলো শ্রী গোবিন্দ আমার চারটি হাত বার করলেন মা যোগমায়াকে অবলম্বন করে দেখিতে দেখিতে কৃষ্ণ চতুর্ভুজ হলো ছিল বাঁশি হলো অসি গোবিন্দের হাতে কি থাকে বাঁশি হ্যাঁ গোবিন্দের হাতে থাকে বাঁশি আর মায়ের হাতে মা কালীর হাতে কি থাকে অসি অসি মানে খাড়া তাই কি বলছে ছিল বাঁশি হলো অসি ধরে বাম করে মায়ের বা হাতে দেখবেন অসি আছে তা ছিল বাঁশি হলো অসি ধরে বাম করে আর কদমেরও মালা দোলে বক্ষের ওই উপরে আপনাদের এই গ্রামে দেখা যায় কদম গাছ হ্যাঁ কদম গাছ রয়েছে না হ্যাঁ আমাদের কলকাতাতেও দেখা যায় তা ওই কদম ফুল হ্যাঁ গোবিন্দ আমার বড় কদম ফুল ভালোবাসে তা
তাই কদমেরও মালা দোলে, কদম ফুলের মালা পড়েছে, কদমেরও মালা দোলে বক্ষের ওই উপরে। তাই কি বলছে? কদমেরও মালা দোলে বক্ষের ওই উপরে। মোহন মুকুট মাথে, মোহন মুকুট মাথে চাচর চিকুড়ো, আর খিলি খিলি অট্ট অট্ট হাস্য সুমধুর। খিলি খিলি অট্ট অট্ট হাস্য সুমধুর। হ্যাঁ, মোহন মুকুট মাথে চাচর চিকুড়ো, খিলি খিলি অট্ট অট্ট হাস্য সুমধুর। যোগমায়ার লীলায় আছোয় অনুকূল, পাত পদ্মে ঢাকিয়া দিলেন নানা ফুল। এখানে মহাদেবকে কোথায় পাবে? তাই কি করলেন? হ্যাঁ, এত সুন্দর পদ্ম ফুল দিয়ে ঢেকে দিলেন, মনে হচ্ছে যেন দেখে যে মহাদেব শুয়ে রয়েছে। মা কালীর পদতলে কে থাকে? বাবা ভোলানাথ। তাই বলছে দেখে মনে হচ্ছে যেন পদ্ম ফুল দিয়ে এমন সুন্দর সেজে সাজিয়ে দিয়েছেন, দেখে মনে হচ্ছে যেন ভোলানাথ শুয়ে রয়েছে। হ্যাঁ, তাই বলছে আজ এইভাবে সাজিয়েছে, যে এই এত সুন্দর করে সেজেছে শ্রী গোবিন্দ আমার। এবার সেজেছেন, এখন আয়ান অসি ঘোরাতে ঘোরাতে এসছেন। অসি ঘোরাতে ঘোরাতে এসে কি দেখছেন? মা কাত্যায়নী, অর্থাৎ কিনা মা কালীকে দেখছেন। মা কালীকে দেখছেন। যেই মা কালীকে দেখছেন, তখন কুটিলাকে বলছেন, হ্যাঁ রে, তুই আমায় মিথ্যা কথা বললি? আমার রাধারানীর নামে তুই মিথ্যা কথা বললি? তোর এত বড় সাহস? হ্যাঁ। তাই আয়ান এসে কি দেখলো? আয়ানও আসিয়া কালী মূরতি দেখিল। আয়ানও আসিয়া কালী মূরতি দেখিল। শ্রী চৈতন্য দাস বলে রাধার ভয়ে দূরে গেল। আয়ান হইল শান্ত, ঘুচিল মনের ভ্রান্ত। কুটিলারে করয় তর্জন, মিথ্যা কহিতে তোর পরাণে না লাগে ডর। কোথায় সে নন্দের নন্দন? হ্যাঁ, আয়ান এসে কি দেখলো? কালী মূর্তি দেখলো। আয়ানও আসিয়া কালী মূর্তি দেখিল। শ্রী চৈতন্যের এই পদটি হলো পদকর্তা শ্রী চৈতন্য দাসের পদ। শ্রী চৈতন্য দাস বলে রাধার ভয়ে দূরে গেল। যেই আয়ান এসে কালী মূর্তি দেখলেন, আয়ান তো কালী ভক্ত, আয়ান এসে যেই কালী মূর্তি দেখলেন, শ্রী চৈতন্য দাস বলে রাধার ভয়ে দূরে গেল। যে কালী মূর্তি দেখেছেন, আয়ান হইল শান্ত, ঘুচিল মনের ভ্রান্ত। আয়ান যে কালী মূর্তি দেখেছেন, অমনি শান্ত হয়ে বসলেন। আয়ান হইল শান্ত, ঘুচিল মনের ভ্রান্ত। কুটিলারে করয় তর্জন, কুটিলাকে তর্জন করে বলতে লাগলো, চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ রে, তুই আমার রাধারানীর নামে মিথ্যা কথা বলেছিস? তোর এত বড় স্পর্ধা, তুই আমার রাধারানীর নামে মিথ্যা কথা বলেছিস? মিথ্যা কহিতে তোর পরাণে না লাগে ডর। কোথায় সে নন্দের নন্দন? কোথায়? বলি কোথায় নন্দের নন্দন? নন্দের নন্দন, নন্দের নন্দন, নন্দের নন্দন। বল বল কুটিলা, কোথায় নন্দের নন্দন? আমায় বল বল কুটিলা, কোথায় নন্দের নন্দন? কেন মিথ্যা কথা কহিলি? কোথায় নন্দের নন্দন? মিথ্যা কথা কহিলি, কোথায় নন্দের নন্দন? মিথ্যা কথা কহিলি, কোথায় নন্দের নন্দন? কেন মিথ্যা কথা কই? বলি আমার রাধা রানীর নামে, আমার রাধা রানীর নামে মিথ্যা কথা কই। বলি আমার রাধা রানীর নামে, মিথ্যা কথা কই। আমার রাধা রানীর নামে। কোথায় নন্দের নন্দন? কোথায় নন্দের নন্দন? হ্যাঁ, আয়া ওই যে আগেই বলেছে যে যথা মাং প্রবদন্তে তাং ততৈব ভজম্যহম। আমাকে যে যেভাবে ভজনা করে, আমিও তাকে ঠিক সেইভাবেই ভজনা করি। তা জটিলা কুটিলা সর্বদাই আমাকে নন্দের নন্দন রূপে ভজনা করে, তা ওরা আমায় দেখবে নন্দের নন্দন রূপ। তাই কুটিলা দেখছে নন্দের নন্দন রূপ, আর আয়ান সর্বদা কালী রূপে ভজনা করে। তাহলে আয়ান দেখবে ওই কালী রূপ। তাই বলছে
কোথায় নন্দের নন্দন? হ্যাঁ, ও তো দেখতে পাচ্ছি, আমি যাকে দেখছি ও তোমার কাত্তায় দাঁড়িয়ে আছে, আর তুই বলছিস নন্দের নন্দন। কুটিলা কহিছে দাদা কানু শনে আছে রাধা, কুটিলা কহিছে দাদা কানু শনে আছে রাধা, তুমি কেন কালী কহ তারে? শ্রী চৈতন্য দাস বলে সব কথা সত্য হয়, যে যেভাবে ভজয় তাহার। পদকর্তা শ্রী চৈতন্য দাস এক পাশে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ, এক পাশে দাঁড়িয়ে কি বলছেন? যে যেভাবে ভজয় তাহার, তাকে যে যেভাবে ভজনা করে সে তাকে সেভাবেই ভজনা করে। বলি কারো কথা মিথ্যা নয়, কারো কথা মিথ্যা নয়, কারো কথা মিথ্যা নয়, কারো কথা মিথ্যা নয়। কালী কালা কালাই কালী, 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 জগৎ ব্রহ্মাণ্ড বাজে। কালী কালা কালাই কালী, জগৎ ব্রহ্মাণ্ড মাঝে। কালী কালাই কালাই কালাই, কারো কথা মিথ্যা নয়। এবার যে এই কথা বলেছেন, দেখুন আমরা যে 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 যেভাবে যাকে ভজনা করে থাকেন, কেউ যারা গুরুচরণ আশ্রয় করেছেন, হ্যাঁ, যে দীক্ষা নিয়েছেন, যারা দীক্ষা নেননি তারাও দীক্ষা নেবেন। দেখুন ভগবানকে পেতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় না করলে ভগবানকে পাওয়া যায় না। তার একটি প্রমাণ দেখুন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একদিন ওই বিবেকানন্দকে নিয়ে কথা আলাপন করছেন। এমন সময় বিবেকানন্দ বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে ঠাকুর, এই যে সবাই দীক্ষা 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 করে, তা দীক্ষা নিলে কি হয়? দীক্ষা নিলে কি হয়? হ্যাঁ, কেন দীক্ষা নেব? তা গুরুদেব যে মন্ত্র দেবে, আমি যদি সেই মন্ত্র নিজে জপ করি, তাহলে দীক্ষা কেন নেব? এই কথা শোনার পর তখন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে শোন, আচ্ছা ওই যে দূরে ওই নদীতে কি দেখতে পাচ্ছিস? বলছে নদীতে, ওই দূরে নদীতে একটি ডিঙি নৌকা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই ডিঙি নৌকাটি ওই চন্দননগর পৌঁছতে কতক্ষণ লাগবে? তখন স্বামী বিবেকানন্দ বলছেন, ওই ডিঙি নৌকাটি চন্দননগর পৌঁছতে 2 ঘন্টা লাগবে। আচ্ছা, তাহলে ওই ডিঙি নৌকাটিকে যদি আমি একটি, ওই যে পাশে দাঁড়িয়ে আছে ওটি কি? বলছে ওইটা তো স্টিমার। বলছে স্টিমার? তাহলে আমি যদি ওই ডিঙি নৌকাটিকে স্টিমারের সাথে বেঁধে দিই, তাহলে ওই ডিঙি নৌকাটি কতক্ষণে পৌঁছবে? বলছে কেন? ওই স্টিমারের যে গতি, সেই গতিতেই পৌঁছে যাবে, 8 ঘন্টা লাগবে। ঠাকুর তুমি এটাও বুঝতে পারলে না? হ্যাঁ, ডিঙি নৌকার যেই গতি, সেই গতিতেই এই স্টিমারের যে গতি, সেই গতিতেই ডিঙি নৌকা পৌঁছবে। তুমি এই কথাও বুঝতে পারলে না? বলছে আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি বুঝতে পারো না। আমি বুঝতে পেরেছি, তুমি বুঝতে পারো না। বলছে ঠাকুর কেন? বলছে শোনো, তুমি যদি গুরুচরণ আশ্রয় করো, তাহলে তুমি দ্রুত গতিতে গোবিন্দের চরণ আশ্রয় পাবে। আর তুমি যদি গুরুচরণ আশ্রয় না করো, তাহলে ওই তুমি গুরুচরণ পাবে, তুমি ভগবানের কাছে যেতে পারবে। তুমি যদি গুরুচরণ আশ্রয় না করো, তাহলে তোমার ভগবানের কাছে পৌঁছতে ওই ডিঙি নৌকার মতো অনেক দেরি হয়ে যাবে। তাই নিতাই গৌর হরি হরি বল। কেউ বলে আমার কালী বলো, কেউ বলে আমার কৃষ্ণ বড়, কেউ বলে আমার মহাদেব বড়।
যে যেভাবে যাকে ডাকুন না কেন কিন্তু ওই এক আমরা ওই আমাদের কিন্তু একটাই পথ কি না আমাদের গুরুচরণ আশ্রয় করে আমাদের দ্রুত গতিতে ভগবানের কাছে পৌঁছতে হবে। তা ভগবানের কাছে পৌঁছতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই আজ কুটিলার লাগে ডর ভয়ে কাঁপে থর থর ঘর মুখে গেল পলাইয়া। দেখুন আজ রাধারানী ভক্তের জন্য, আজ রাধারানী হলো ভক্ত আর গোবিন্দ হচ্ছেন ভগবান। আজ ভগবান ভক্তের জন্য আজ কি করলেন, আজ কালী রূপ ধরলেন। তাই আজ কুটিলা থরথর করে কাঁপতে কাঁপতে কুটিলা থরথর থরথর করে কাঁপতে কাঁপতে ঘরের দিকে চলে গেলেন। আর এদিকে আয়ান আয়ান কি করলেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন। দেখুন ভক্ত একা কাঁদে না, ভক্ত কিন্তু একা কাঁদে না, ভগবানও কাঁদে, ভগবানও কাঁদে, ভক্ত একা কাঁদে না। একদিন ভগবান কি করেছেন, একদিন ভগবান খুব কাঁদছে, খুব কাঁদছে। তখন তখন নারদ মুনি এসে বলছেন, কি বলছেন, নারদ মুনি এসে দেখছেন যে ভগবান খুব কাঁদছে। তখন নারদ মুনি বলছেন, ভগবানকে বলছেন, আচ্ছা তুমি এত কাঁদছো কেন, এত কাঁদছো কেন? বলছে আমি কেন কাঁদছি জানো, মর্তে মর্তের একজন ভক্ত সে সারা দিনে একবার আমার নাম করে আর দুটি নয়ন জলে ভাসতে থাকে। বলছে বাবা খুব ভালো, সে সারা দিনে একবার নাম করে, হ্যাঁ, আর তার জন্য তুমি কাঁদছো। আর আমি সারা দিনে বলো তো কতবার তোমার নাম করি, হ্যাঁ, সারা দিনে আমি কতবার তোমার নাম করি, তুমি কই একবারও তো আমার জন্য কাঁদছো না।